আমার পাশে দেখেন পানি নেওয়ার মেশিন। এখন এখানে প্রচুর আওয়াজ, এই আওয়াজটাকে আমি জাস্ট এক ক্লিকে রিমুভ করে দিতে পারবো। দেখেন পানি নেওয়ার মেশিনটা কিন্তু এই মুহূর্তে রানিং এ আছে। আপনারা হয়তো শুনতে পাচ্ছেন কোনো ধরনের নয়েজ নাই, শুধুমাত্র আমার কথাগুলো একদম ক্লিয়ার। তো আপনারাও চাইলে এভাবে খুব সহজে আপনার ভিডিও থেকে যে কোনো নয়েজ রিমুভ করতে পারবেন। ওকে গাইস, আপনারা হয়তো শুনেই বুঝতে পারলেন যে আমার ভিডিও থেকে কতটুক নয়েজ রিমুভ হয়েছে। তবে আজকের এই ভিডিওতে আপনাদের সেটাই দেখাবো কিভাবে মোবাইল ফোনের সাহায্যে একটি অ্যাপ্লিকেশন দিয়ে আপনি আপনার ভিডিও থেকে যে কোনো নয়েজ মাত্র এক ক্লিকেই বলা যায় কিভাবে রিমুভ করবেন। তার জন্য আমরা ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ব্যবহার করব। আপনারাও কিন্তু ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ব্যবহার করতে পারেন। এখান থেকে নিউ প্রজেক্ট এখানে ক্লিক করে দেব। তবে আমি ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ফ্রি ভার্সন ব্যবহার করতেছি। আপনারা যদি ফ্রি ভার্সন ব্যবহার করতে চান তাহলে আমার টেলিগ্রাম চ্যানেলে চলে আসেন। টেলিগ্রাম চ্যানেলে আসলে কিন্তু আপনারা ক্যাপকাট অ্যাপ্লিকেশনটির লেটেস্ট ভার্সনটা পেয়ে যাবেন। ওকে, আমি হচ্ছে এখান থেকে আমি আমার এই ভিডিওটা এখানে নিয়ে আসবো। ওকে, তো আমি এড করে দিলাম। ওকে, এখন হচ্ছে আমাদের ভিডিওটা দেখেন টাইমলাইনে চলে আসছে। তো এখন এখান থেকে হচ্ছে কিছু জায়গা কাট করতে হবে। ওকে, তো আমি হচ্ছে এখান থেকে এতটুকু রাখবো, তারপর ভিডিও লেয়ারের উপরে ক্লিক করবো, তারপর এখান থেকে স্প্লিটে ক্লিক করে প্রথমের অংশটা সিলেক্ট করে এখান থেকে ডিলিট করে দেবো। সেমভাবে হচ্ছে আমি শেষে দিয়ে কিছু অংশ ডিলিট করব। ওকে, ভিডিও লেয়ারের উপরে ক্লিক করবো, স্পিডে ক্লিক করে তারপর এখান থেকে ডিলিট করে দিব। ওকে, তো এখানে ওয়াটারমার্কটা আছে, ওয়াটারমার্কটা ডিলিট করে দিই। আমাদের যেহেতু ভিডিও নয়েজটা রিমুভ করতে হবে, তো আমরা হচ্ছে প্রথমে আপনাদেরকে একটু প্লে করে শোনাতে চাই যে আমার এই ভিডিওতে কতটুকু নয়েজ রয়েছে। প্রচুর নয়েজ, আমার কথাটাও কিন্তু একদম ক্লিয়ার বোঝা যাচ্ছে না। তো নয়েজ কিন্তু বিভিন্নভাবে রিমুভ করা যায়। তবে এখানে হচ্ছে আমি আপনাদেরকে একটু দেখাই, এদিকে যদি আমি সোয়েভ করি, এদিকে স্ক্রল করলে হচ্ছে আমরা দেখতে পারবো রিডিউস নয়েজ। আমরা এখানে ক্লিক করলে এটা অন করে দিলে হালকা কিছু নয়েজ রিমুভ হয়, বলা যায় যে ধরেন 10%, কিন্তু আমরা 100% নয়েজ রিমুভ করব। তো আমরা হচ্ছে এটা এখান থেকে আবার অফ করেই দিই, এটা অফ করে দিলাম। ওকে, 100% নয়েজ রিমুভ করার জন্য আমরা হচ্ছে ভিডিওর টাইমলাইনের উপর আবার ক্লিক করব, তারপর এই দিকে সুইফ করব। এখানে হচ্ছে আমরা পেয়ে যাব ইনহ্যান্স নয়েজ। আমরা হচ্ছে এই ইনহ্যান্স নয়েজে ক্লিক করে দিব। ক্লিক করার পর এখন হচ্ছে আমাদেরকে এটা এনেবেল করতে হবে। এনেবেল করার পর দেখবেন যেভাবে লোডিং নেবে, এখানে কিন্তু 100% পর্যন্ত আপনাদেরকে একটু ওয়েট করতে হবে। তবে অবশ্যই আপনাদের ফোনে কিন্তু ইন্টারনেট কানেকশান থাকতে হবে। ইন্টারনেট কানেকশান ছাড়া কিন্তু আপনি এই কাজটা করতে পারবেন না। ওকে, তো এখানেও দেখেন নয়েজটা কিন্তু রিমুভ হয় নাই, একদম রিমুভ হয় নাই, কিন্তু কাচের মতো আমাদেরকে রিমুভ করতে হবে। মানে একদম আমার আশপাশে কি আছে না আছে সেটা কিন্তু কেউ বুঝতে পারবে না। তার জন্য হচ্ছে আমরা এই যে দেখেন এই লেয়ারটাকে 100 করে দিব। ওকে, তো এখন হচ্ছে একদম ফুল করে দিলাম। এখন হচ্ছে আবার 100% পর্যন্ত লোড নেবে, মানে 100% পর্যন্ত লোড হবে। তাহলেই কিন্তু আপনি বুঝতে পারবেন যে আপনার ভয়েসটা একদম ক্লিয়ার হয়ে গেছে, কোনো ধরনের নয়েজ নেই। ওকে, 100% টোটালি হয়ে গেছে। এখন যদি আমি আপনাদেরকে একটু প্লে করে শোনাই, এখন এখানে প্রচুর আওয়াজ, এই আওয়াজটাকে আমি জাস্ট এক ক্লিকে রিমুভ করে দিতে পারবো। দেখেন পানি নেওয়ার মেশিনটা কিন্তু এই মুহূর্তে রানিং এ আছে। ওকে, আপনারা হয়তো শুনে বুঝতে পারলেন যে কতটুকু নয়েজ রিমুভ হয়েছে। বলা যেতে পারে যে একদম 100% প্রপারলি রিমুভ হয়েছে। এখানে কেউ শুনেই বুঝতে পারবে না যে কিছু একটা ছিল যেটা আওয়াজ করতেছে। ওকে, তো এখন হচ্ছে প্রায় সময় অনেকের অডিওর একটু সাউন্ড কম থাকে, মানে স্পষ্ট হয় না যে কি বলতেছে, ক্লিয়ার না, সাউন্ডটা কম। আপনি চাইলে সেই সাউন্ডটাকে বাড়িয়ে দিতে পারেন। তো ভিডিও লেয়ারের উপরে ক্লিক করবেন, এইদিকে আপনারা সুইফট করবেন, এখান থেকে ভলিউমে ক্লিক করবেন, তারপর এখান থেকে ভলিউমটা আপনি আপনার মতো করে বাড়াতে পারবেন। দেখেন ফুল বাড়ানো যায়, তো 1000 না রেখে আপনি এখান থেকে 200-300 আপনি আপনার মতো করে বাড়াইতে পারবেন। ওকে, এখন দেখেন আরেকটু ভলিউম কিন্তু বাড়লো। ওকে, এখান থেকে হচ্ছে টিক মার্কে ক্লিক করব। এখন হচ্ছে এখান থেকে আমাদের এই ভিডিওটাকে এক্সপোর্ট করতে হবে। এখান থেকে হচ্ছে আপনি কতটুকু রেজুলেশনে আপলোড করতে চাচ্ছেন, এখান থেকে হচ্ছে আমি 4K তে রাখবো, অনেকে 1080p রাখেন, তো আমি 4K রাখবো। এখান থেকে ফ্রেম সাইজ আপনি আপনার মতো করে দিতে পারেন। এখান থেকে আমি 30 দিয়ে দিলাম। তারপর এখন হচ্ছে আমরা এক্সপোর্টে ক্লিক করলেই আমাদের গ্যালারিতে কিন্তু এই ভিডিওটা চলে যাবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আজকের ভিডিওতে কিভাবে আমি আমার যে অডিও আছে সেই অডিও থেকে কীভাবে নয়েজ রিমুভ করলাম। তবে এই ধরনের ইম্পর্টেন্ট ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। পরবর্তীতে কিন্তু ক্যাপকাটের আরও টিপস অ্যান্ড ট্রিক্স অবশ্যই আসবে। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের চ্যানেলের পাশে থাকবেন।